সন্দেশখালীতে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। অভিযোগ শুনতে সন্দেশখালী ক্যাম্পে সিবিআই। এমনকি ক্যাম্পে জমি দখল সংক্রান্ত সব অভিযোগ জানাতে পারবেন সন্দেশখালীর বাসিন্দারা। গ্রামবাসীদের অনেকেই ইমেল মারফত অভিযোগ জানাতে পারছেন না, তাই এই ক্যাম্প অফিস খোলার উদ্যোগ। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতন, জমি দখল, অবৈধ ভেড়ি নির্মাণ সহ একাধিক অভিযোগের তদন্তে নেমে এখনো পর্যন্ত মোট 900টি অভিযোগ পেয়েছে সিবিআই। আর এই সব অভিযোগের তালিকা তৈরি করে কলকাতা হাইকোর্টে রিপোর্টও জমা দেবেন তারা। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। কি বলেছেন তিনি সন্দেশখালী নিয়ে। ममता जी का इंटेंशन ही नहीं क्लियर है। इंटेंशन मैं बोलूँ डाउटफुल नहीं है, इंटेंशन विशिएटेड है, डूबियस है। वो नहीं चाहती हैं। आखिर देखिए, ये शाहजहां शेख के केस में आपने इतने दिन चुप्पी रखी, सीबीआई को इंक्वायरी हाईकोर्ट को देनी पड़ी। महिलाएं चिल्ला चिल्ला के बोल रही थी, डेलीगेशंस जा रहे थे, आपके कान में जू तक नहीं देंगी। डिसऑनेस्ट एडमिनिस्ट्रेटर, डिसऑनेस्ट पॉलिटिशियन। आप, मैं चीफ मिनिस्टर हूं और मेरे पास कोई केस आए, आई विल से आई विल इन्वेस्टिगेट इनटू इट, गो इनटू द डिटेल्स ऑफ इट, फाइंड आउट व्हाई डिड यू कीप क्वाइट, और बाद में बोल दो कि बीजेपी का कॉन्कॉक्टेड है। व्हाट इज दिस? बहुत ही निम्न स्तर के आपके स्टैंडर्ड्स हैं पॉलिटिक्स और एडमिनिस्ट्रेशन को देखने के। प्योर पार्टिसन कि ये वोट के खातिर नेशन से कॉम्प्रोमाइज करते हैं। मैं बहुत सीरियस चार्ज लगा रहा हूं, ठीक, कि ये नेशन के साथ कॉम्प्रोमाइज करती है। অর্থাৎ জগৎ প্রকাশের নাড্ডা, জেপি নাড্ডা, তিনি যা বললেন আপনাদের সামনে একবারে স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা চায় না যে যারা দুষ্কৃতী তাদেরকে ধরা হোক, অর্থাৎ অন্যায়কে কোনো না কোনো জায়গা থেকে যেন প্রশ্রয় দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করতে শোনা গেল বিজেপিকে। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতির কি বক্তব্য শুনুন। না, আদালত তো তাদের নির্দেশ দিয়েছিল করার জন্য, আর আগে করতে হতো মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য। সিবিআইয়ের অনেকগুলো কাজ দিয়েছে আদালত, তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে মহিলাদের মধ্যে, সেখানকার মহিলাদের মধ্যে যেন ভয়ের বাতাবরণ তৈরি না হয় সেটাও দেখা। সেটা কোথায় হচ্ছে? আরও বেশি করে করা উচিত। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলের নেতারা কি বলছেন আপনাদের সামনে এক এক করে আমরা তুলে ধরলাম। কংগ্রেস কি বলছে, সিপিএম, আইএসএফ এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের কি সাফাই শোনাই। সন্দেশখালী যে তদন্ত, সেটা হাইকোর্টের নির্দেশে এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। তার কারণ হাইকোর্টই সিবিআইকে বলেছে তদন্ত করো। আমরা চাই সন্দেশখালীর মহিলাদের উপরে অত্যাচার বন্ধ হোক, এক, আর যারা অত্যাচারী, যারা তাদের ধর্ষণ করে তাদের সাজা হোক, এবং এই বাংলায় যেন সন্দেশখালী করবার মতন কারোর সাহস না হয় আগামী দিনে, সেই রকমের শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাই আমাদের দাবি। সিবিআই ক্যাম্প করছে, শিবির করছে, ভালো, কিন্তু সিবিআই তো রেকর্ড ভালো না। 2014 সালের 9ই মে সারদা কাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এখন পর্যন্ত সিবিআই কিছু করতে পারেনি। আজকে 9ই মে থেকে আজকে 16ই মে হয়ে গেল, 17ই মে হয়ে গেল। স্বাভাবিকভাবেই আমরা আশা করব এই ক্ষেত্রে অন্তত তৎপরতা দেখাবে। গ্যাস সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন আছে। আমরা চাই সন্দেশখালী নয়, সারা রাজ্যের যে অন্যায় হচ্ছে সেইগুলো যারা অন্যায় করছে তারা শাস্তি পাক। কিন্তু দুঃখের বিষয়, ইতিপূর্বে সিবিআইয়ের হাতে অনেক কেস গিয়েছে, তারা কটা সমাধান করলো। সন্দেশখালীতেও আশা করব যারা মায়েরা অত্যাচারিত হয়েছে, যারা বঞ্চিত হয়েছে, যাদের জমি চুরি হয়েছে, বিভিন্নভাবে যাদেরকে খুন করেছে, সমস্ত অন্যায় যারা করেছে, যারা অন্যায়কারী তারা শাস্তি পাক। যাদের সাথে অন্যায় হয়েছে তারা অন্তত মানসিকভাবে শান্তি পাবে, যারা ওরা শাস্তি পেয়েছে এর ব্যবস্থা করুক। এই ভোটের বৈতরণী পার করার জন্য সিবিআইয়ের অস্থায়ী শিবির করে দিয়ে ভোটটা পার করিয়ে দেবে, এটা না হয়। ভোট মিটে গেলে সন্দেশখালীর মা বোনেরা, বাপ ভাইরা যাতে সুরক্ষিত থাকে তার দায়িত্বও কিন্তু নিতে হবে ইসিআইকে। বিগত 2 বছরে বাংলায় 29টা সিবিআই কেস হয়েছে, একটা কেসেরও সুরাহা হয়? সিবিআই তদন্ত মানে রবি ঠাকুরের নোবেল প্রাইজ খোঁজার মতো তদন্ত। এরা পক্ষপাত দুষ্ট একটা কেন্দ্রীয় ইনভেস্টিগেটিং এজেন্সি, যারা বিজেপির তল্পিবাহকতা করে, বিজেপির অঙ্গুলি হেলনে চলে। বিজেপি করলে 7 খুন মাপ, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তদন্ত হয় না। সুতরাং এদের ওপর কোনো আস্থা ভরসা মানুষের নেই।
সন্দেশখালীতে অভিযোগের পাহাড়। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। দীর্ঘ বছর ধরে জুলুমের শিকার বিনা রায়। টেন্ডারের ভিত্তিতে ঘাট পেয়েও জুলুমের শিকার। দীর্ঘ 10 বছর ঘাট চালাতে না দেবার অভিযোগ। সিবিআই ক্যাম্পে অভিযোগ বিনা রায়ে। ফেরিঘাটের টাকা ফেরত পাওয়ার আশায় অভিযোগ দায়ের করেছেন বিনা রায়। দীর্ঘ বছর ধরে জুলুমের শিকার বিনা রায় তিনি সিবিআই ক্যাম্পে গিয়েছেন এবং সেখানে অভিযোগ জানিয়েছেন তিনি টেন্ডারের ভিত্তিতে ঘাট পেয়েও জুলুমের শিকার হয়েছেন তিনি। আমি সিবিআইয়ের কাছে অভিযোগ জমা দিলাম লিখিতভাবে। 2014 সালে ফেরিঘাট নেওয়া হয়েছিল বিনা রায় অধিকারীর নামে। সেই ফেরিঘাটের পজিশন জেলা পরিষদ বিনা রায় অধিকারীকে দিতে পারেনি। বিডিও অফিস, থানা সব জায়গায় জানানোর পরেও তারা কোনো অ্যাকশান নেয়নি। এখনও যাবৎ কে ঘাট চালাচ্ছে তাও আমি জানি না। আমার এই 10 বছর ধরে মানি সেখানে পড়ে আছে 10 লাখ টাকা। সেই আমি অর্থটা যাতে ফেরত পাই তার জন্য আবেদন করতে এসেছি। যদি অর্থ না পাই ঘাট পজিশন যেন পাই তার জন্য আবেদন দিতে এসেছি সিবিআই দপ্তর। আমাকে যখন ঘাটে ডাকলো আমি ঘাট পেলাম। ঘাট পাওয়ার পরে পজিশন নিতে ঘাটে এসে বসলাম। আমাদের তখন তুলে দিয়ে শেখ শাহজাহান সুভাষ আমাকে ঘাট থেকে তুলে দিয়ে ওরাই ঘাট চালাতে শুরু করে। আশা করছি বিচার ব্যবস্থা নিশ্চয়ই লোপ হয়ে যায়নি। জেলা পরিষদে শাহজাহান সুভাষরা তারা দৌরাত্ম্য করলেও এখন আশা করি সেইটা আর পারবে না। এখন জেলা পরিষদ থেকে সরকারিভাবে নিশ্চয়ই ব্যবস্থা নেবে, কেন টাকাটা দিয়েছি আমি গভর্নমেন্টকে ব্যবসা করার জন্য। সন্দেশখালীতে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। অভিযোগ শুনতে সন্দেশখালী ক্যাম্পে সিবিআই। এমনকি ক্যাম্পে জমি দখল সংক্রান্ত সব অভিযোগ জানাতে পারবেন সন্দেশখালীর বাসিন্দারা। গ্রামবাসীদের অনেকেই ইমেল মারফত অভিযোগ জানাতে পারছেন না, তাই এই ক্যাম্প অফিস খোলার উদ্যোগ। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতন, জমি দখল, অবৈধ ভেড়ি নির্মাণ সহ একাধিক অভিযোগের তদন্তে নেমে এখনো পর্যন্ত মোট 900টি অভিযোগ পেয়েছে সিবিআই। আর এই সব অভিযোগের তালিকা তৈরি করে কলকাতা হাইকোর্টে রিপোর্টও জমা দেবেন তারা। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। কি বলেছেন তিনি সন্দেশখালী নিয়ে। लेकिन ममता जी का इंटेंशन ही नहीं क्लियर है। इंटेंशन मैं बोलूँ डाउटफुल नहीं है, इंटेंशन विशिएटेड है, डूबियस है। वो नहीं चाहती हैं। आखिर देखिए ये शाहजहां शेख के केस में आपने इतने दिन चुप्पी रखी। सीबीआई को इंक्वायरी हाईकोर्ट को देनी पड़ी। महिलाएं चिल्ला चिल्ला के बोल रही थी, डेलीगेशंस जा रहे थे, आपके कान में जू तक नहीं रहेंगी। डिसऑनेस्ट एडमिनिस्ट्रेटर, डिसऑनेस्ट पॉलिटिशियन। मैं चीफ मिनिस्टर हूं और मेरे पास कोई केस आए, आई विल से आई विल इन्वेस्टिगेट इनटू इट, गो इनटू द डिटेल्स ऑफ इट, फाइंड आउट व्हाई डिड यू कीप क्वाइट। और बाद में बोल दो कि बीजेपी के कॉन्कॉक्टेड है। व्हाट इज दिस? बहुत ही निम्न स्तर के आपके स्टैंडर्ड्स हैं पॉलिटिक्स और एडमिनिस्ट्रेशन को देखने के। प्योर पार्टिसन कि ये वोट के खातिर नेशन से कॉम्प्रोमाइज करते हैं। मैं बहुत सीरियस चार्ज लगा रहा हूं ठीक कि ये नेशन के साथ कॉम्प्रोमाइज करती है। অর্থাৎ জগৎ প্রকাশ নাড্ডা, জেপি নাড্ডা তিনি যা বললেন আপনাদের সামনে একেবারে স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা চায় না যে যারা দুষ্কৃতী তাদেরকে ধরা হোক। অর্থাৎ অন্যায়কে কোনো না কোনো জায়গা থেকে যেন প্রশ্রয় দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করতে শোনা গেল বিজেপিকে। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতির কি বক্তব্য শুনুন। না, আদালত তো তাদের নির্দেশ দিয়েছিল করার জন্য, আরও আগে করতে হতো মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য। সিবিআইয়ের অনেকগুলো কাজ দিয়েছে আদালত, তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে মহিলাদের মধ্যে, সেখানকার মহিলাদের মধ্যে যেন ভয়ের বাতাবরণ তৈরি না হয় সেটাও দেখা। সেটা কোথায় হচ্ছে? আরও বেশি করে করা উচিত। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলের নেতারা কি বলছেন আপনাদের সামনে এক এক করে আমরা তুলে ধরলাম। কংগ্রেস কি বলছে, সিপিএম, আইএসএফ এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের কি সাফাই শোনাই। সন্দেশখালী যে তদন্ত সেটা হাইকোর্টের নির্দেশে এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, তার কারণ হাইকোর্টই সিবিআইকে বলেছে তদন্ত করো। আমরা চাই সন্দেশখালীর মহিলাদের উপরে অত্যাচার বন্ধ হোক এক, আর যারা অত্যাচারী, যারা তাদের ধর্ষণ করে তাদের সাজা হোক দুই, এবং এই বাংলায় যারা সন্দেশখালী করবার মতন কারোর সাহস না হয় আগামী দিনে সেই রকমের শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাই আমাদের দাবি। সিবিআই ক্যাম্প করছে, শিবির করছে, ভালো, কিন্তু সিবিআইয়ের তো রেকর্ড ভালো না। 2014 সালের 9ই মে
সারদা কাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এখন পর্যন্ত সিবিআই কিছু করতে পারেনি। আজকে 9ই মে থেকে আজকে 16ই মে হয়ে গেল, 17ই মে হয়ে গেল। স্বাভাবিকভাবেই আমরা আশা করব এই ক্ষেত্রে অন্তত তৎপরতা দেখাবে। গ্যাস সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন আছে। আমরা চাই সন্দেশখালী নয়, সারা রাজ্যের যে অন্যায় হচ্ছে সেইগুলো যারা অন্যায় করছে তারা শাস্তি পাক। কিন্তু দুঃখের বিষয়, ইতিপূর্বে সিবিআইয়ের হাতে অনেক কেস গিয়েছে, তারা কটা সমাধান করলো। সন্দেশখালীতেও আশা করব যারা মায়েরা অত্যাচারিত হয়েছে, যারা বঞ্চিত হয়েছে, যাদের জমি চুরি হয়েছে, বিভিন্নভাবে যাদেরকে খুন করেছে, সমস্ত অন্যায় যারা করেছে, যারা অন্যায়কারী তারা শাস্তি পাক। যাদের সাথে অন্যায় হয়েছে তারা অন্তত মানসিকভাবে শান্তি পাবে, যারা ওরা শাস্তি পেয়েছে এর ব্যবস্থা করুক। এই ভোটের বৈতরণী পার করার জন্য সিবিআইয়ের অস্থায়ী শিবির করে দিয়ে ভোটটা পার করিয়ে দেবে, এটা না হয়। ভোট মিটে গেলে সন্দেশখালী মা বোনেরা, বাপ ভাইরা যাতে সুরক্ষিত থাকে তার দায়িত্বও কিন্তু নিতে হবে ইসিআইকে। বিগত 2 বছরে বাংলায় 29টা সিবিআই কেস হয়েছে, একটা কেসেরও সুরাহা হয়? সিবিআই তদন্ত মানে রবি ঠাকুরের নোবেল প্রাইজ খোঁজার মতো তদন্ত। এরা পক্ষপাত দুষ্ট একটা কেন্দ্রীয় ইনভেস্টিগেটিং এজেন্সি, যারা বিজেপির তল্পিবাহকতা করে, বিজেপির অঙ্গুলি হেলনে চলে। বিজেপি করলে 7 খুন মাপ, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তদন্ত হয় না। সুতরাং এদের ওপর কোনো আস্থা ভরসা মানুষের নেই।